সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রথম তিমোথী 2:4 তাহার ইচ্ছা এই যে সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সত্যময় ঈশ্বর, পরিত্রাণকারী প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু, আজকে এই নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর বিশেষ করে পিতা, আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই, তুমি পরিচালনা করো। এবং প্রভুকে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা, এবং আমাদের আত্মিক জীবনে তুমি আশীর্বাদ দান করো। সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে বলতে চান যে তার যে ইচ্ছা, সেই ইচ্ছা কি? পিতা ঈশ্বরের ইচ্ছা আমরা বাক্যে দেখতে পারি যে তিনি চান যেন আমরা সত্য জানি, এবং সেই সত্যে আমরা যেন তার পরিত্রাণ আমরা লাভ করি। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি চান। তাই সেই সত্য এবং ঈশ্বরের পরিত্রাণ কেন আমাদের দরকার আছে? কারণ আমাদের প্রত্যেক মানুষের সেই উদ্ধার আমাদের জীবনে, এই জাগতিক জীবন থেকে আমাদেরকে কে উদ্ধার করবে এবং কে আমাদেরকে অনন্ত জীবন আমাদেরকে দেবে, সেইটার জন্যই আমরা যদি দেখি যে অনন্তকালীন জীবন লাভ করার জন্য এবং পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু প্রভু যীশু তিনি একমাত্র আমাদের সেই পথ। তাই ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সেই পরিত্রাণ পাই, যাতে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। এবং ঈশ্বরের ইচ্ছা যেন আমরা সত্যটা জানি, যে সত্য হলো পরিত্রাণ, যে পরিত্রাণ পেলে আমরা কিন্তু অনন্ত জীবন আমরা পেতে পারি। তাই পিতা ঈশ্বর তার যে ইচ্ছা তা কিন্তু যেন আমরা ঈশ্বরের সত্য তত্ত্ব জ্ঞান আমরা জানি এবং তার পরিত্রাণ আমাদের জীবনে পাই। তাই ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, আপনাদেরকে বলতে চাই পিতা ঈশ্বর তিনি আপনাকে কি বলতে চায় এই সময়। পিতা ঈশ্বর তিনি বলতে চান যেন আপনি ঈশ্বরের সত্য তত্ত্বজ্ঞান আপনি জানেন, সেই তত্ত্বজ্ঞানের মধ্য দিয়ে আপনি যেন ঈশ্বরের পরিত্রাণ পান, সেটা পিতা ঈশ্বরের ইচ্ছা। তাই আমাদের মনে রাখতে হবে যে আমাদের পিতা ঈশ্বর কত মঙ্গলময় প্রভু, যে তিনি আমাদেরকে সত্য বিষয় জানাতে চান এবং পরিত্রাণ উদ্ধার করতে চান, অনন্তকালীন জীবন তিনি দিতে চান। তাই আমরা যদি দেখি সেই পরিত্রাণ আমাদের পেতে গেলে সেই সত্য আমাদের জানতে হবে। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদেরকে মন্দ পথ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, মন্দ কার্য থেকে আমাদের দূরে সরে আসতে হবে। যদি আমরা দূরে সরে আসি তা থেকে, তাহলে ঈশ্বর তিনি বলছেন যেন আমরা পরিত্রাণ আমরা পাব। এই সত্য বিষয় আমাদের জানা দরকার আছে। যদি আমরা দেখি জিহিজকেল 18:23 সেখানে কি লেখা আছে? বলছে, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না? আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যারা মন্দ পথে আছে তাদের জীবন যদি নষ্ট হয় তাতে কি আমি সন্তুষ্ট হই, তাতে কি আমি খুশি হই? কিন্তু যারা মন্দ পথ থেকে ফিরে আসে তাদের উপর কি আমি সন্তোষ হই না? অর্থাৎ আমি কি আনন্দিত হই না? অর্থাৎ পিতা ঈশ্বর চান যেন আমরা পরিত্রাণ পাই, কারণ মন্দ পথ থেকে ফিরে আসলে আমরা ঈশ্বরের পরিত্রাণ পেতে পারি। এই সত্য বিষয় কিন্তু পিতা ঈশ্বর আমাদের বলতে চান।
দুই নম্বর বিষয় আমাদের মনে রাখতে হবে, সেই সঙ্গে সঙ্গে যে ঈশ্বরের যে পরিত্রাণ, সেটা কিন্তু ঈশ্বর তিনি আমাদের কাছে অনুগ্রহ প্রকাশ করেছেন, তার দয়া আমাদের জীবনে প্রকাশ করেছেন। সেই জন্য কিন্তু আমরা ঈশ্বরের পরিত্রাণ আমরা পাই। যদি তীত তার 2 অধ্যায় 11 পদ দেখি, সেখানে লেখা আছে, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহার সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। আমেন। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা এবং যেন আমরা পরিত্রাণ পাই। আর সেই পরিত্রাণ কিভাবে পাবো? ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া। সেই অনুগ্রহ যখন প্রকাশিত হয়েছে, সেই তাহা দ্বারাই কিন্তু সমুদয় মনুষ্য পরিত্রাণ আয়ন করে। অর্থাৎ যীশু খ্রিস্টের যে এই জগতে আগমন, সেই আগমনটা কিন্তু আমাদের কাছে একটা ঈশ্বরের অনুগ্রহ। তাকে বিশ্বাস করলে কিন্তু আমরা পরিত্রাণ পাই, তাকে বিশ্বাস করলে আমরা নতুন জীবন পাই, তাকে বিশ্বাস করলে আমরা কিন্তু অনন্ত জীবন পাই। তাই তাকে বিশ্বাস করলে আমরা পরিত্রাণ পাই, তাকে বিশ্বাস করলে আমরা ধার্মিকতার জীবন পাই, তাকে বিশ্বাস করলে আমরা কিন্তু পিতা ঈশ্বরের কাছে যাওয়ার আমরা সুযোগ পাই। তাই এই সমস্ত কিছু বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, তাহলে ঈশ্বরের অনুগ্রহই কিন্তু আমাদের জীবনে পরিত্রাণ এনে দিয়েছে। সেই অনুগ্রহ কি? স্বয়ং যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই আমাদের মনে রাখতে হবে, এবং আমাদেরকে মনে রাখার থেকে সব থেকে বেশি বিষয় যেটা, সেটা কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, আমাদের হৃদয়ে বিষয়টি রাখতে হবে, গ্রহণ করতে হবে হৃদয়ে, যে যীশু খ্রিস্ট তিনি জগতে আসা, এটাই কিন্তু আমাদের জীবনে একটা পরিত্রাণের সুযোগ। সেই প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমাদের সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই ঈশ্বরের যে ইচ্ছা, পরিত্রাণ, তা কিন্তু আমরা পাবো। এবং শেষে বলতে চাই যে ঈশ্বরের দয়াই হলো আসল। ঈশ্বর তিনি চান আমাদেরকে দয়া করতে, তিনি চান আমাদেরকে অনুগ্রহ করতে, সেটাই হলো আসল বিষয়। আর সেই মধ্য দিয়ে ঈশ্বরের সেই দয়া যদি আমরা গ্রহণ করি, আমরা পরিত্রাণ পাব। যদি আমরা দেখি রোমীয় 11 অধ্যায় 32 পদ, সেখানে কি লেখা আছে? কেননা ঈশ্বর সকলকেই অবাধ্যতার কাছে রুদ্ধ করিয়াছেন, যেন তিনি সকলের প্রতি দয়া করিতে পারেন। আমেন। আমাদের এই মনুষ্য যে অঙ্গভঙ্গি বা আমাদের যে আবেগ, আমাদের যে নেচার, প্রকৃতি, সেই প্রকৃতিতে আমরা কিন্তু অবাধ্যতার মধ্য দিয়ে পড়ি, আমরা না চাইলেও কিন্তু আমরা তাই করি। যেমন সাধু পল, তিনি কিন্তু তাই বলেছেন, যে বলছে, সাধু পল বলছে, আমি যেটা চাই না সেটাই আমাকে করতে হচ্ছে। সেদিকভাবে তিনি বলতে চাইছেন যে আমি এই ভুল কাজটা করতে চাই না, কিন্তু তাই আমার হাতে সেই ভুল কাজটা হচ্ছে। সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের জীবনকে এইরকম অবাধ্যতার জীবনে ঈশ্বর রেখেছেন। কেন? কারণ ঈশ্বর চান তিনি আমাদেরকে দয়া করতে। হালেলুয়া। তিনি সকলের প্রতি দয়া করতে পারেন, সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন। অর্থাৎ ঈশ্বরের দয়াই হলো আসল বিষয়, আর সেই দয়াই যদি আমরা গ্রহণ করি, আমরা পরিত্রাণ পাবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন ঈশ্বরের যে ইচ্ছা, যেন আমরা সত্যে ঈশ্বরের সত্যে পরিত্রাণ পাই। তাই আসুন সেই পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, যাতে আমরা তার সত্যে পৌঁছাতে পারি এবং পরিত্রাণ পেতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।